নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪০তম দিন। আর আমি পড়ছিলাম স্যাপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বা মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস। আমি পড়ছিলাম চতুর্থ ভাগ বৈজ্ঞানিক বিপ্লব। বৈজ্ঞানিক বিপ্লবের আমি দুটি অধ্যায় পড়েছিলাম। আর আজকে আমি বাকি অধ্যায়গুলো পড়ে ফেলেছি। আমি বইটি শেষ করে দিয়েছি। যাই হোক, তো আজকে অধ্যায় ১৬ থেকে শুরু করছি আর কি, যে পুঁজিবাদী বিশ্বাস। এই অধ্যায়ে লেখক এমন একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন যা আসলে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুব আর কি ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, তো আমরা সাধারণত পুঁজিবাদ আর কি এইটা শুনলে আমাদের যেটা মনে হয়, আমাদের সঙ্গে সঙ্গে আর কি ব্যবসা বা অর্থ উপার্জনের একটি ব্যবস্থা হিসেবে আমরা আর কি পুঁজিবাদকে দেখি। কিন্তু লেখক এখানে বলছেন যে এটি শুধু কিন্তু অর্থনীতির বিষয় নয়, এটি কিন্তু এক ধরনের বিশ্ব ব্যবস্থা। তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন যে আধুনিক অর্থনীতি অনেকটা মানুষের ভবিষ্যতের ওপর, ভবিষ্যতের আস্থার ওপর দাঁড়িয়ে রয়েছে। কিভাবে? যেমন ব্যাংক ঋণ দেয় এই বিশ্বাস থেকে যে ভবিষ্যতে অর্থনীতি আরও বাড়বে। অপরদিকে ব্যবসায়ীরা বিনিয়োগ করে এই বিশ্বাস থেকে যে আগামী দিনে আরও লাভ লাভ হবে আর কি। আবার আমরা অনেক সময় দেখেছি সরকার এমন এমন প্রকল্প হাতে আর কি নেয় যে ভবিষ্যতের সম্ভাবনার উপর ভরসা করে কিন্তু। তো লেখক ইতিহাস ঘেঁটে এখানে দেখাচ্ছেন যে আগে মানুষ সম্পদ জমিয়ে রাখাকেই আর কি নিরাপদ মনে করত, কিন্তু আধুনিক পুঁজিবাদ বলছে যে অর্থকে শুধু জমিয়ে রাখলে হবে না, সেটিকে বিনিয়োগ করতে হবে যাতে নতুন সম্পদ সৃষ্টি হয়। তিনি আরও দেখিয়েছেন যে এই বিশ্বাসই কিন্তু শিল্প বিপ্লব, নতুন প্রযুক্তি এবং বাণিজ্যের প্রসারে বড় ভূমিকা রেখেছে। তবে লেখকের একটা প্রশ্ন আর কি এখানে তুলেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কি সবসময় মানুষের জীবনকে সমানভাবে উন্নত করেছে, নাকি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে? যদিও এই প্রশ্নর যে উত্তর তিনি পাঠকদের ভাবনার উপরেই আর কি ছেড়ে দিয়েছেন। যাই হোক, অধ্যায় ১৭ বিপ্লবের চাকা। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যে আধুনিক যুগে পরিবর্তন এই ব্যাপারটাই যেন স্থায়ী প্রক্রিয়ায় পরিণত হয়েছে। এক সময় সমাজে যে বড় বড় পরিবর্তনগুলো হতো, সেই পরিবর্তনগুলো হতে শত শত বছর কিন্তু লেগে যেত। কিন্তু বৈজ্ঞানিক বিপ্লবের পর নতুন প্রযুক্তি, নতুন চিন্তা, নতুন রাজনৈতিক ধারণা এত দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে যে এই যে সমাজ পরিবর্তনের যে ব্যাপারটা, এটাও এইগুলো ছড়িয়ে পড়ার জন্য সমাজ পরিবর্তন খুব দ্রুত হারে হতে আর কি শুরু হলো। সেটাই তিনি বলছেন। তিনি শিল্প বিপ্লবের প্রসঙ্গ এখানে এনেছেন যে যন্ত্রের ব্যবহার যে শুধুমাত্র কলকারখানার কাজকে বদলেছে তা কিন্তু নয়। এই যন্ত্রের ব্যবহার কত কিছুর ওপর প্রভাব ফেলেছে, যেমন মানুষের জীবনযাপন, পরিবার, শহর, শিক্ষা, সমস্ত কিছুর ওপরে। এর পাশাপাশি রাজনৈতিক বিপ্লব, যেমন গণতন্ত্রের বিস্তার বা জাতীয়তাবাদের উত্থানও কিন্তু সমাজকে দ্রুত বদলে দিয়েছে। লেখকের মতে বর্তমান পৃথিবীর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে পরিবর্তন যেন একমাত্র স্থায়ী বিষয়। তারপরে যে অধ্যায় ১৮ একটি চিরস্থায়ী বিপ্লব। এই অধ্যায়ে আগে কি বলবো, আলোচনাকেই আর কি আরও আর কি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লেখক বলছেন যে আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ শুধু পরিবর্তনকে মেনে নেয়, ব্যাপারটা এরকম নয়, বরং নতুন পরিবর্তন তৈরি করেও এগিয়ে যায়। নতুন প্রযুক্তি আর কি প্রতিনিয়ত বদলাচ্ছে। আজকে আমরা জানি যে আজকে যে জিনিসটা আসছে, দুদিন পরে সেটি আর কি পুরনো হয়ে যাচ্ছে, নতুন কোনো কিছু আসছে। তো মানুষের যে এগুলোর ফলে কি হচ্ছে, মানুষের যে শুধু কাজের ধরন বদলাচ্ছে তা কিন্তু নয়, যোগাযোগের পদ্ধতি বদলাচ্ছে। এমনকি পরিবার, সমাজের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে আমাদের যে ধারণা সেগুলোও বদলাচ্ছে। এমনভাবে এই অধ্যায়টি এত সুন্দর আর কি, পড়তে এত ভালো লাগে। যাই হোক, লেখক দেখাতে চেয়েছেন যে আধুনিক সভ্যতার শক্তি যেমন এই পরিবর্তন, তেমনি কিন্তু অপরদিকে চ্যালেঞ্জও রয়েছে। স্বাভাবিক, যেখানে কোনো স্থায়িত্ব নেই কোনো কিছুর, সেখানে তো চ্যালেঞ্জ থাকবেই। কারণ মানুষ সবসময় নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে মানুষের। তো সেই প্রভাবটা তো মানুষের জীবনে পড়বেই। যাই হোক, তো তারপরের যে অধ্যায়, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো এই অধ্যায়ে যাই হোক, হ্যাঁ, লেখক আর কি একটি প্রশ্ন তুলেছেন যে মানুষ কি সত্যি আগের চেয়ে বেশি সুখী হয়েছে? এত কিছু যে হচ্ছে, তো তারপরে কি আমরা সুখী? আমাদের আয় বেড়েছে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, প্রযুক্তি অনেক অনেক সুবিধা এনে দিয়েছে আমাদের, কিন্তু এগুলো কি স্বয়ংক্রিয়ভাবে আমাদের সুখকে বাড়িয়েছে? আসলে সুখ কি, কোন জিনিসগুলোর ওপর নির্ভর করে আমরা নিজেদেরকে সুখী বলতে পারি? এখানে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। কেউ বলেন সুখ আসলে বস্তুগত উন্নতি থেকে আসে, আবার কেউ বলেন যে সুখ নির্ভর করে মানুষের প্রত্যাশা, সম্পর্ক, মানসিক অবস্থা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার ওপরে। তো এখানেও কিন্তু কোনো সেইভাবে উত্তর দেওয়া হয়নি, বরং আমাদের আর কি জীবন নিয়ে ভাবতে আর কি উৎসাহ দেয়।
তারপরের যে অধ্যায়, অধ্যায় 20 হোমো স্যাপিয়েন্সের সমাপ্তি। এখানে আর কি লেখক প্রশ্ন তুলেছেন যে, যে প্রজাতি এতদিন ধরে পৃথিবীকে মানে কি বলবো পুরো ওলটপালট করে আর কি দিয়েছে বলা যায় আর কি। তো সেই তারা কীরকম থাকবে? তারা তো পৃথিবীকে পুরো ওলটপালট করে দিল, কিন্তু তারা কীরকম থাকবে? এই যে জিন সম্পাদন, তারপরে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে হচ্ছে জৈব প্রযুক্তি এবং মানুষের শরীর মানে শরীরকে আর কি প্রযুক্তির মাধ্যমে উন্নত করার এই যে ব্যাপার, এই যে বিষয়, এগুলো নিয়েও এখানে আর কি আলোচনা হয়েছে। লেখক বলছেন যে মানুষ এখন শুধু যে প্রকৃতিকে বদলাচ্ছে বা নতুন নতুন সৃষ্টি করছে বা এগুলো শুধু করছে এরকম নয় আর কি, হয়তো ভবিষ্যতে মানে নিজেদেরকেও বদলাতে শুরু করবে। যদি মানুষ নিজের শরীর, মস্তিষ্ক বা ক্ষমতাকে প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করতে পারে, তাহলে ভবিষ্যতের মানুষ কি আজকের মানুষের মতোই থাকবে? তো এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর তিনি দেননি, বরং এটি মানে ভবিষ্যতের জন্য একটি বড় চিন্তার বিষয় হিসেবে রেখে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, এই 5টি অধ্যায় পড়ার পরে আর কি মানে আমরা ভাববো যে আমরা কোথায় কোথায় দৌড়চ্ছি, কেন দৌড়চ্ছি, কি আমাদের আসলে কোথায় পৌঁছানোর ইচ্ছে আমাদের, হ্যাঁ, এবং সত্যি সত্যি নিজেদের নিয়ে চিন্তা হবে। যাই হোক, তো এই মানে কি বলবো, পুরো জিনিস মানে পুরো বইটি পড়ার পরে যেটি মনে হবে যে বইটি কিন্তু শুধু মানে অতীতের ইতিহাস নিয়ে যে কথা বলে শেষ হয়ে গেছে তা নয়। আমাদের কিন্তু লেখক ধীরে ধীরে বর্তমানে সময়ে কিন্তু নিয়ে এসেছেন এবং শেষে কিন্তু ভবিষ্যতের দিকে তাকাতেও বলছেন আমাদের। একদম শেষে পুঁজিবাদ, তারপর হচ্ছে প্রযুক্তি, তারপর হচ্ছে পরিবর্তন, সুখ এবং মানুষের ভবিষ্যৎ, এই যে 5টা বিষয় তো আমরা দেখলাম। তিনি কিন্তু একটি বড় প্রশ্ন করেছেন যে মানুষ এত দূর এসেছে কিন্তু সামনে সে কোথায় যাবে। এবং সবার শেষে একদম মানে শেষে আর কি একটি পেজ আর কি মানে কথা আর কি, যে প্রাণীটি ঈশ্বরে পরিণত হলো, যে একটি পেজে যে লেখাটি, এটা মানে অসাধারণ একটি মানে আর কি, এটা আমি কয়েকটি লাইন না পড়লেই নয় আর কি। দুর্ভাগ্যক্রমে পৃথিবীতে এখনো পর্যন্ত স্যাপিয়েন্সদের রাজত্ব গর্ববোধ করার মতো খুব সামান্যই অবদান রেখেছে। আমরা আমাদের প্রতিবেশের ওপর প্রভুত্ব করেছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি, শহর গড়ে তুলেছি, সাম্রাজ্য স্থাপন করেছি এবং দূর দূরান্তে বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি করেছি। কিন্তু আমরা কি পৃথিবী থেকে যন্ত্রণা কমাতে পেরেছি? মানুষের শক্তির বারংবার দুর্দান্ত বৃদ্ধি স্যাপিয়েন্সের জন্য কল্যাণ বয়ে আনেনি, বরং প্রায়ই অন্য প্রাণীদের সীমাহীন দুর্ভোগের কারণ হয়েছে। আমরা অন্য যে কোনো সময়ের তুলনায় অধিক ক্ষমতাধর, কিন্তু এত ক্ষমতা দিয়ে আমরা কি করব সে ব্যাপারে আমাদের ধারণা অত্যন্ত কম। প্রতিনিয়ত আমাদের চারপাশের পরিবেশ এবং অন্যান্য প্রাণীদের ওপর ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছি। নিজেদের আনন্দ আর আরাম ছাড়া আর কোনো কিছুই তোয়াক্কা করছি না। অথচ এত কিছুর পরেও আমরা তৃপ্ত নই। অতৃপ্ত এবং দায়িত্বহীন এক দেবতা যে জানে না সে কি চায়, তার চেয়ে ভয়ঙ্কর কিছু কি আর আছে? তো এই বই নিয়ে আমি কথা বলবো পরে।